আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10 এর হাইটস এন্ড ডিস্টেন্স এই চ্যাপ্টার 25 সময় ও উচ্চতার যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো এবং ওই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত ধারণা দেব। মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে অন্ততপক্ষে 5 নম্বর আসেই। তো এই চ্যাপ্টার থেকে পুরো 5-এ 5 পেতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা এই চ্যাপ্টার নিয়ে একটা ধারণা, তোমাকে ক্লিয়ার কনসেপশন তোমাকে রাখতে হবে। আর অঙ্ক করার সময় তুমি যে ছবিটা আঁকবে ওই ছবিটা যেন তোমার পারফেক্ট হয়। তো দেখো আস্তে আস্তে কিভাবে তোমার এই কনসেপশনটাকে ক্লিয়ার করা যায়। খুব সহজ অঙ্কটাকে অঙ্ক হিসাবে তুমি ভেবো না, একদম বাস্তব জীবনের সঙ্গে এই অঙ্ক একদম পুরোপুরি মিল আছে। দেখো দেখো কোনো জিনিস যখন আমি দেখছি তখন আমাদের যদি উঁচুতে থাকে জিনিসটা, তাহলে কি করে আমাদের মাথাটাকে উঁচু করতে হয়। নিচুতে কোনো জিনিস দেখলে, ধরো ছাদে দাঁড়িয়ে আছো তুমি, ছাদ থেকে নিচের একটা কোনো বস্তুকে দেখছো, তাহলে তোমাকে ঘাটটাকে নিচু করতে হবে। তো এই দেখার উপরে ভিত্তি করে আমরা একটা কোণ পাচ্ছি। দেখো হিসাব করে, ধরো তুমি এরকম তোমার চোখ, তুমি এখন সোজাসুজি তাকাচ্ছ, এই হচ্ছে তুমি, যাই হোক সোজাসুজি তাকাচ্ছ, এটা মাটি, তোমার ঘাটটা মাটির সঙ্গে সমান্তরাল, তোমার দৃষ্টিটা এখন মাটির সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। এখন তুমি উঁচু একটা, এই যে টাওয়ার আছে, মোবাইলের টাওয়ার আছে যেটা, সেই মোবাইলের টাওয়ারটাকে তুমি দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ঘাটটাকে উঁচু করতে হবে, তারপরে তোমার দৃষ্টিটাকে আরো উঁচু করে দেখতে হবে, এই হবে তোমার দৃষ্টি। ঠিক আছে, তো তাহলে তোমার ঘাটটা কি করতে হলো? একটু উঁচু করতে হলো, এইভাবে তোমার ঘাটটা থাকলো। আমি আর্টিস্ট নই, কাজে ছবি আঁকাটা আমার ভালো আসে না, তবু তোমাদেরকে বোঝাবার জন্য ঘাটটাকে উঁচু করেছো। অ্যাঙ্গেলটা এই লাইনটা তাহলে এইরকম হয়েছে, এর সঙ্গে প্যারালাল, অর্থাৎ এই যে প্যারালাল লাইন, এই অ্যাঙ্গেল আমাদের একই অ্যাঙ্গেল, এটা ধরো থিটা অ্যাঙ্গেল। তুমি তাকিয়েছো কোন দিকে? উঁচুর দিকে তাকিয়েছো, তাই আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে তোমার তাকানোটাকে আমি দেখালাম, তুমি এদিকে তাকিয়েছো। এই যে অ্যাঙ্গেলটা তুমি উঁচু দিয়ে তাকিয়ে দেখেছো, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে উন্নতি কোণ। উন্নতি মানে বুঝতে পারছো, উঁচুর দিকে, হ্যাঁ। তো উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে। তাহলে উন্নতি কোণটা আমরা কি পেলাম? উন্নতি কোণটা হচ্ছে যে কোনো একটা বস্তু যদি উঁচুতে থাকে সেইটা দেখার জন্য আমাদের এই যে ঘাড়, এই যে চোখ, ঘাড়ের সঙ্গে চোখ দেখছো, এটাকে তুমি কতটা অ্যাঙ্গেলে উঠাচ্ছ, এটা কতটা অ্যাঙ্গেল উঠাচ্ছ, এটাই হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে। তো আমরা আমাদের অঙ্কতে এরকম থাকে যে কোনো একটা বিন্দু থেকে, যে একটা নারকেল গাছের চূড়া বা নারকেল গাছের মাথা বা একটা স্তম্ভের চূড়া, হ্যাঁ, বা একটা ছাদের চিলেকোঠা, এটা 30 ডিগ্রি কি 40 ডিগ্রি 50-60 ডিগ্রি উন্নতি কোণে দেখলাম। তার মানে এইখানে ধরো একটা বাড়ির ছাদ আছে, এটা বাড়ির এটা বাড়ির ছাদ, তুমি এইখান থেকে দেখছো, এখানে থিটা কোণটা হয়ে গেল উন্নতি কোণ। কোন দিকে দেখছো? তুমি উঁচু দিকে তাকিয়ে, তাহলে এইভাবে ছবিটা তোমাকে এঁকে দেখিয়ে দিতে হবে কোনটা উন্নতি কোণ, ঠিক আছে। ছবি আঁকাটা একদম গুরুত্বপূর্ণ। তুমি যদি উন্নতি কোণটাকে এটা দেখাতে না পারো, তুমি যদি এইখান থেকে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখাও, তাহলে কিন্তু উন্নতি কোণ হলো না। কাজেই ছবির ব্যাপারে তোমাকে খুব সজাগ থাকতে হবে যাতে ছবিটা ঠিকঠাক হয়। এবার উন্নতির অপোজিট হচ্ছে অবনতি, তাহলে অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অবনতি কোণ। তাহলে উন্নতির অপোজিট যদি অবনতি হয়, তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার ঘাড়টাকে, দৃষ্টিটাকে নিচু দিয়ে নামাতে হবে। নিচুতে কোনো আছে, নিচে আছে কোনো বস্তু, এরকম বস্তুকে দেখতে তোমাকে ঘাড়টাকে কি করতে হবে, চোখটাকে কি করতে হবে, তোমাকে নিচু দিকে নামাতে হবে।
কাজেই এখানে তোমার যে চোখ চোখ এখানে কি করছে, এখান থেকে তুমি কিন্তু এইখানে একটা বস্তুকে দেখতে গেলে তুমি সোজাসুজি দেখতে পাবে না, কারণ তোমার দৃষ্টিটা সমান্তরালে আছে এখন। তাহলে তোমাকে কি করতে হবে, চোখটাকে তোমাকে নিচু দিয়ে করতে হবে যাতে তুমি এই দিকে দেখতে পাও। তাহলে তোমার অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, তোমার ছিল এইখানটাই, তুমি এখন বেঁকালে চোখটাকে এইভাবে, তাহলে অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হলো, এইখানটায়। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল থিটা। ঠিক আছে, তা চোখটা কতটা, মানে চোখ তুমি নিচের দিকে যদি দেখতে চাও, তাহলে তোমার চোখের সাথে সাথে আমাকে এই গোটা মাথাটাকে ধারের সাথে নিচু করতে হচ্ছে। তার মানে আমাদের এই যে ধরো এই যে দৃষ্টি, এই দৃষ্টিটাকে আমাকে নিচু দিয়ে করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমার চোখটা এইভাবে আসবে, এইভাবে। এইখানে তুমি কোনো একটা বস্তুকে দেখছো, ধরো এটা ভূমির সমান্তরাল, হ্যাঁ, এইখানে কোনো একটা বস্তুকে যদি দেখতে চাও, তাহলে তোমাকে এখান থেকে চোখটাকে নামাতে হচ্ছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অবনতি কোণ। তাহলে কোনো একটা বস্তু যদি তোমার দৃষ্টির মানে তোমার হাইটের থেকে নিচুতে থাকে, তাহলে সেই বস্তুটাকে দেখতে গেলে তোমার চোখটাকে কত কোণে তুমি নিচু করছো, সেটাই হয়ে যাবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। আমাদের তুমি যদি ছাদে থাকো, এবার ছাদে দাঁড়িয়ে তুমি একটা ধরো নিচের একটা বাচ্চাকে দেখছো, ফুটবল খেলছে রাস্তার মাঠে, সেখানে দেখছো, হ্যাঁ, তাহলে সেই বাচ্চাটাকে দেখতে গেলে তোমাকে কি করতে হবে, চোখটাকে নিচু দিকে নামাতে হবে, অর্থাৎ ঘাটটাকে নিচু দিকে নামাতে হবে। তার জন্য তোমাকে তুমি এইরকম সমান্তরালে ছিল, সেটাকে দেখতে গেলে তোমাকে এইভাবে তোমাকে ঘাটটাকে নামিয়ে এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে। ঠিক আছে, ছাত্রটা অনেকেই ভুল করে যে আচ্ছা দেখছি কোন দিকে, তার লাইন অফ সাইটটা কোন দিকে। লাইন অফ সাইট অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কোন দিকে দেখছি। তুমি শুধু মানে একদমই ভাববে না তুমি কোথায় আছো, কোন বিন্দু থেকে তুমি দেখছো, কি দেখছো, উঁচুতে না নিচুতে। যদি উঁচুতে কোনো বস্তুকে দেখো, তাহলে বুঝতে হবে সেখানে উন্নতি কোণ তৈরি হবে। যদি নিচুতে কোনো বস্তুতে দেখো, তাহলে সেখানে অবনতি কোণ তৈরি হবে। তাহলে কোনো অঙ্ক যখন তুমি পাবে, তখন তোমাকে দেখতে হবে যে সেই বস্তুটা কোথায় আছে, উঁচুতে আছে না নিচুতে আছে। যদি উঁচুতে থাকে তাহলে দেখবে যে উন্নতি কোণ, আর যদি নিচুতে থাকে তাহলে অবনতি কোণ। অবনতি কোণ অবশ্যই এই যে ভূমির যে রেখা, এই রেখার সঙ্গে চোখের যে সমান্তরাল রেখা, তার থেকে কোণটা হবে নিচের দিকে। কখনো এই কোণটা তোমার থিটা লিখবে না। ঠিক আছে, এই হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো। এবার তোমাকে কিছু অঙ্ক কষতে হবে। ধরো তোমাকে বললো যে একটা টেলিগ্রাফ পোস্ট, হ্যাঁ, একটা কথা বলে রাখি যে ধরো একটা টেলিগ্রাফ পোস্ট বা একটা বাড়ি বা একটা নারকেল গাছ বা এইরকম ধরনের বা একটা টাওয়ার, এইসব যখন দেবে, তখন তোমাকে আর্টিস্টিক কোনো আঁকার দরকার নেই। তুমি শুধু একটা দাগ দেবে, এটা তোমার ভূমি, এটা ধরো নাম দিলে এবি, এটা একটা টেলিগ্রাফ পোস্ট। কিছুদিন আগে আমপান হলো, ঝড়, সেই ঝড়ে টেলিগ্রাফ পোস্টটা ভেঙে গেছে, ভেঙে এইখানটা ভেঙে গেছে, সি বিন্দুতে ভেঙে গিয়ে এখানে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। এবার এই কোণটা তোমাকে বলে দিল ধরো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবং এই কোণটা 30 ডিগ্রি, এবং বলে দিল সেটা ভূমি থেকে ধরো এটা 10 মিটার দূরে পড়েছে, 10 মিটার দূরে ভূমিটাকে স্পর্শ করেছে। তাহলে তোমাকে বার করতে হবে যে এই টেলিগ্রাফ পোস্টের এবি সমান কত। দেখো এখানে এই যে এবি সমান হচ্ছে এসি প্লাস বিসি।
আবার এসি সমান হচ্ছে সিডি, কারণ এই অংশটুকুই তোমার ভেঙে এখানে পড়েছে। তাহলে এসি জায়গায় আমি লিখে দিলাম সিডি প্লাস বিসি। তাহলে এবার দেখো, এই একটা যে ত্রিভুজ আমরা আমাদের চোখের সামনে আছে, আর টেলিগ্রাফ পোস্ট সবসময় খাড়া ভাবে থাকে, অর্থাৎ লম্ব ভাবে থাকে। তাহলে এই বিসিডি একটা কি পেলাম? সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজ থেকে যারা বিসিডি, এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছ? ত্রিভুজ থেকে পাই কি না, ধরো তুমি আগে বিসি বার করবে, তার মানে এটা লম্ব, এটা তোমার থিটা, সাইন থিটা তোমার ভূমি দেওয়া আছে, সরি তোমার কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, লম্ব। তাহলে ট্যান থিটা বার করি। ট্যান থিটা সমান লম্ব বিসি বাই বিডি। এবার ট্যান থিটা মান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান বিসি, বিডি সমান কত? 10 মিটার, 10 লিখলাম। তাহলে এর মান কত? 1/√3। তাহলে বিসি ইকুয়াল টু 10/√3। আবার সিডি এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে ভূমি অতিভুজ কস। আবার এখানে যদি লিখি আবার cos থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রি, লিখে দিই cos 30 ডিগ্রি সমান হচ্ছে সিডি বিডি বাই সিডি। ঠিক আছে, বিডি বাই সিডি। বিডি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 10 আর সিডির ভ্যালুটা আমি বার করব। cos 30 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। তাহলে সিডি ইকুয়াল টু কত? 20/√3। তাহলে এবার এবি সমান কত? এবি সমান, অর্থাৎ এবি সমান এসি প্লাস সিডি সমান 10/√3 প্লাস 20/√3, তার মানে 30/√3। আমরা এখানে √3 দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই, তাহলে এটা 3, তাহলে এটা কেটে গেল 10, তাহলে 10√3। তাহলে এটা কত হলো? 10√3। ঠিক আছে, তাহলে এইরকম ধরনের তোমাকে সমস্যা দেবে। এখন যদি বলতো যে জায়গাটা ভেঙে গেছে ভূমির একটা বিন্দু থেকে দেখলে সেই জায়গার উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে কি করতাম? যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখাতাম যে কোন জায়গাটা না সি বিন্দুটার উন্নতি কোণ বি বিন্দু থেকে দেখলে 30 ডিগ্রি। এবার উন্নতি কোণ বা অবনতি কোণ যখন তুমি লিখবে, চিত্রানুযায়ী তো লিখে দেবে পরীক্ষার সময়। আরো তুমি ডিটেলসে যদি লিখতে চাও যে ডি বিন্দু থেকে দেখলে সি বিন্দুর উন্নতি কোণ, বি বিন্দু থেকে দেখলে সি বিন্দুর উন্নতি কোণ, হ্যাঁ, সিডিবি বা বিডিসি সমান 30 ডিগ্রি, এইভাবে লিখলে। ঠিক আছে, দেখো আমি একটা অঙ্ক তোমাদের করিয়ে দিই, তোমাদের বইয়েরই অঙ্ক। হ্যাঁ দেখো, তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্ক। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে, দরকার হলে একবারের জায়গায় দুবার তিনবার, যতক্ষণ না অঙ্কটা তোমার মানে ভিজুয়ালাইজ করতে পারছো, চোখে না তাকিয়ে যদি মন দিয়ে দেখতে পাচ্ছ, ততক্ষণ তুমি অঙ্কটাকে পড়বে। তাহলে ছায়ার দৈর্ঘ্য যা ছিল 45 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি হলে আরো দূর থেকে দেখছো ছায়ার দৈর্ঘ্য কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আমি ছবিটা ক্লিয়ার করে এঁকে দিই, দেখো। ধরো এবি স্তম্ভ, তাহলে 45 ডিগ্রি উন্নতি কোণে, 45 ডিগ্রি উন্নতি কোণে বিসি যে ছায়ার দৈর্ঘ্য, এখানে সূর্য থাকলে স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য এখানেই হবে, ছায়ার দৈর্ঘ্য বিসি ছায়ার দৈর্ঘ্য। এবার উন্নতি কোণ
30 ডিগ্রি হয়ে গেল। তাহলে আরো দূরে ধরো এই ডি বিন্দু থেকে দেখলে উন্নতি কোণ কত হচ্ছে, এটা 30 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তুমি বুঝতে পারছো ছায়ার দৈর্ঘ্য এবারে কোনটা, বিসি। এবারে ছায়ার দৈর্ঘ্য কোনটা, বিডি, সরি বিসি না বিডি, এটা ছায়ার দৈর্ঘ্য। আগে ছায়ার দৈর্ঘ্য কোনটা ছিল, বিসি। তাহলে এই বিডি থেকে বিসি বাদ দিলে কতটা বেশি হয়েছে, 60 মিটার। তাহলে এটা হচ্ছে 60 মিটার। এবার দেখো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য যা হয়, ছায়ার দৈর্ঘ্য এটা হয়েছিল 30 ডিগ্রি হলে তার থেকে 60 মিটার বেশি, তাহলে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তাহলে তোমাকে এই অঙ্কটা পরীক্ষায় যদি করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে প্রথমে বলতে হবে যে কোনটা স্তম্ভ, কোন বিন্দু থেকে তুমি দেখছো, তাতে কত ডিগ্রি উন্নতি কোণ, ঠিক আছে এগুলো। তাহলে আমি লিখি যে ধরি এ বি স্তম্ভের উচ্চতা, ঠিক আছে। এবার কোন বিন্দু থেকে অবস্থিত, সি বিন্দু সমতলে অবস্থিত, তাহলে সমতলে অবস্থিত সি বিন্দুর সাপেক্ষে, সি বিন্দুর সাপেক্ষে এ, আচ্ছা সি ও ডি দুটোই আমরা লিখে দিই একবারে, সি ও ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, তাহলে এ সি বি যথাক্রমে এ সি বি আর সমান কত ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এ ডি বি ও এ ডি বি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো তোমাকে এখানে পুরো বলে দিতে হবে যে কোনটা স্তম্ভ এবং কোথা থেকে দেখে তুমি উন্নতি কোণটা তৈরি করছো। তাহলে ধরি এ বি স্তম্ভের উচ্চতা, তাহলে সমতলে সি ও ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে এই কোণটা, এর নাম হচ্ছে এ সি বি। ঠিক আছে, এবং দেখো একটা জিনিস যে কোনটা কোন দিকে, এটা উন্নতি কোণ না অবনতি কোণ মানে বোঝাবার জন্য আমরা তীর চিহ্নটা উপরের দিকে দিয়েছি। ঠিক আছে, তাহলে এ সি বি হচ্ছে 45 ডিগ্রি এবং এ ডি বি হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে দেখো ছোট ছোট দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমি দাগ দিচ্ছি। দেখো দেখো এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার এ ডি বি আর একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজের সাপেক্ষে আমরা, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, সাপেক্ষে আমরা এই ভ্যালুগুলো বার করবো। আমাদের জানা আছে কি, সিডি দৈর্ঘ্য জানা আছে, এখানে সিডি সমান 60 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাচ্ছি না, এটা আমাদের বার করতে হবে। তাহলে ট্যান নিই, তাহলে আমাদের এ বি আর ভূমির সঙ্গে সম্পর্কযুক্ত আছে, ট্যান নিতে হবে, বুঝতে পারছি যে এ বি বাই বিসি। ঠিক আছে, আর ট্যান ছাড়াও তুমি ইচ্ছা করলে কটও নিতে পারো। তুমি কট যদি নাও তাহলে ভূমি বাই অতিভুজ, সরি লম্ব, বিসি বাই এ বি। আবার এ ডি বি ত্রিভুজ থেকে তুমি যদি কট নাও তাহলে কি হবে, তাহলে তোমার বিডি বাই এ বি হবে। তো আমরা এখানে লিখি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 45 ডিগ্রি বা tan, আচ্ছা 45 ডিগ্রি সমান, আচ্ছা আমি কট নিই, ঠিক আছে, কট 45 ডিগ্রি সমান ভূমি বিসি বাই লম্ব এ বি। এটা আমি 1 নম্বর হিসাবে লিখলাম। ঠিক আছে, আবার
সমকোণী ত্রিভুজ ADB থেকে পাই cot 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি BD বাই AB। 2 নম্বর। এখন দেখো এই যে BD, এখান থেকে যদি আমি BC বাদ দিই, মানে এইটুকু যদি বাদ দিই তাহলে 60 মিটার পাবো। তার মানে দেখো এই 2 নম্বর থেকে 1 নম্বর যদি বাদ দিই তাহলে কি হবে, তাহলে BD মাইনাস BC আমি পাচ্ছি। তাহলে 2 নম্বর মাইনাস 1 নম্বর করে পাই, কি পাই, BD বাই AB মাইনাস BC বাই AB সমান cot 30 ডিগ্রি মাইনাস cot 45 ডিগ্রি। তাহলে কিছুই না, আমাদের এখানে লসাগুটা করতে আমাদের একটু সুবিধা হলো। তাহলে AB লসাগু হলো, তাহলে BD মাইনাস BC সমান cot 30 ভ্যালু কত, √3 মাইনাস 1, বা BD মাইনাস BC মানে কত, 60 মিটার। তাহলে 60 বাই AB সমান হচ্ছে √3 মাইনাস 1। অতএব AB ইকুয়াল টু কত, 60 বাই √3 মাইনাস 1। এটাকে আমি একটু হরের কোঅর্ডিনেশন করে নিই। আচ্ছা, √3 আসন্ন মান হচ্ছে 1.732, 2 কেটে গেল 30, তাহলে এটা কত, 2.732 তার সঙ্গে 60 গুণ, আচ্ছা বাই 2 আছে, তাহলে 30 হবে, এটা 30 0.6, ঠিক আছে। তাহলে বার করে ফেললাম এবি দৈর্ঘ্যটা। তাহলে এবি সমান কত পেলাম, অতএব এবি সমান 81.96 প্রায়, ঠিক আছে। তোমরা পরীক্ষাতে অবশ্যই উত্তরটা লিখতে যেন ভুলবে না। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা, ঠিক আছে। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে না পারো বা আটকায়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি যেভাবে বললাম ছবি আঁকা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারকে বুঝে তারপরে অঙ্কটা করবে, তাহলে কোনো অঙ্ক তোমাদের আর আটকাবে না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। তোমাদের এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে বলছি আমি, হ্যাঁ সাবস্ক্রাইব করো এবং লাইক বাটন প্রেস করো, নোটিফিকেশন বাটনও প্রেস করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কখন ভিডিও দিচ্ছি কি না দিচ্ছি। ভালো থেকো, ধন্যবাদ সকলকে।